নমস্কার সকল দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় কেতু গ্রহ। নবগ্রহের মধ্যে কেতুর ভূমিকা কিন্তু অপরিসীম। আমরা প্রত্যেকে জীবনে কিন্তু কেতুর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তার কারণ হচ্ছে, বিশেষ করে যারা মেয়েরা বা যারা মানে সৌন্দর্যপ্রিয় ব্যক্তি, তাদের জন্য কিন্তু কেতু গ্রহের ভূমিকা অপরিসীম। তার কারণ হচ্ছে স্কিনের যে সৌন্দর্য, সেটা কিন্তু ধরে রাখে কেতু। অর্থাৎ স্কিনের মধ্যে র্যাশ, ব্রণ, এগুলো যাদের স্কিনে বেশি, তাদের কিন্তু কেতু গ্রহ কোথাও না কোথাও অশুভভাবে অবস্থান করে, যার জন্য স্কিনকে চকচকে রাখতে কিন্তু কেতুর ভূমিকা রয়েছে। যারা নখ ভালোবাসেন, নখগুলো দেখছেন হুটহাট করে যতই কষ্ট যে রাখার চেষ্টা করছেন, কিন্তু হুট করে ভেঙে যাচ্ছে, তার মানে ধরে নিতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহটি শুভ নেই, কোনোভাবে পীড়িত আছে বা পীড়িত ঘরে অবস্থান করছে। তাই নখেরও কারক গ্রহ কিন্তু কেতু, এবং পাশাপাশি পেট, হজমের ব্যাপারগুলোও কিন্তু কেতু দেখে। তাছাড়া দেখবেন যে প্রায়শই কিছু কিছু মায়ের সন্তান রয়েছে, প্রত্যেক মায়েদের যে সন্তান রয়েছে, তাদের কিছু কিছু মায়ের সন্তানরা প্রায়শই অসুস্থ হচ্ছে, তাদের সমস্যা থেকে তারা মুক্তি পাচ্ছে না। তো সেক্ষেত্রেও কিন্তু কেতুর ভূমিকা অপরিসীম। আরেকটা বিষয় খুব ভালোভাবে দেখার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে মূত্রাশয় বা ইউরিনারি যে প্রবলেমগুলো রয়েছে, এগুলো কিন্তু কেতু দিয়ে থাকে। তাই কেতুর ভূমিকা কিন্তু জীবনে অপরিসীম। কেতু কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহটি অশুভ রয়েছে? তো তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। বর্তমানে কেতু রয়েছে কন্যা রাশিতে। আগামী 1.5 বছর কিন্তু এই কন্যা রাশিতে কেতু অবস্থান করবে। এই 1.5 বছর কন্যা রাশির ওপর দিয়ে কিন্তু একটু সমস্যা যাবে, কিন্তু এর ফল কিন্তু ভালো হবে কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য কন্যা রাশিতে কেতুর অবস্থানের ফল অত্যন্ত শুভ হবে। তো এবার বিষয়টা হচ্ছে যে এই 1.5 বছর কন্যা রাশির কেমন যাবে, এটা আরেকটা ভিডিওতে আলোচনা করব। এবার আমি আলোচনা করব আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ খারাপ হলে কি করে বুঝবেন। দেখবেন হুট করে নখগুলো ভেঙে যাচ্ছে, সে হাতের নখ হোক বা পায়ের নখ হোক, আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনের ওপরে র্যাশ, ব্রণ, ফুসকুড়ি বা চর্মরোগ জাতীয় যে কোনো রোগে আপনি আক্রান্ত হচ্ছেন। তৃতীয়ত যে বিষয়টি আপনি দেখতে পারবেন, আপনার ইউরিনারি ইনফেকশন বা লোয়ার অ্যাবডোমেনে বা ইউরিন বা মূত্রাশয়, এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা আপনাকে প্রায়শই ফেস করতে হচ্ছে। সেই সঙ্গে কেতু গুপ্ত বিদ্যা বা গুপ্ত বিষয়গুলো, যেগুলো গোপনে আড়ালে আবজালে করা হয়, সেই বিষয়গুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে কেতু। তাই কেতু গ্রহটি যখন খারাপ হবে, দেখবেন আপনার এই যে গুপ্ত শত্রুতা বেড়ে যাবে। কাউকে হয়তো টাকা দিয়েছেন, সেখান থেকে টাকা আপনি রিকাভারি করতে পারছেন না, বলছে আজ দেবো কাল দেবো, এই বলে বলে কিন্তু তারা কিন্তু আপনাকে ক্রমশ ঘোরাবে। তো কেতু এমন একটি প্ল্যানেট যে আপনাকে রাতারাতি ধনীও করতে পারে, আবার রাতারাতি আপনার কিন্তু জল তেষ্টা পেলেও জলটা আপনি পাবেন না, কারণ পিপাসার কারক গ্রহ কিন্তু হচ্ছে কেতু। তাই কেতুকে আমাদের সবসময় ভজিয়ে রাখা উচিত বা তাকে সন্তুষ্ট করে রাখা উচিত। তো কেতু এই যে খারাপ, কি হলে খারাপ হয়, আরও অনেক বিষয় রয়েছে, যেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে জন্মকুণ্ডলিতে কেতু গ্রহটি আপনার শুভ ঘরে নেই বা শুভ স্থানে নেই বা শুভভাবে নেই, বা কেতু এই মুহূর্তে যে ঘরে বসে আছে সেই ঘর থেকে আপনাকে অশুভ ফল প্রদান করছে। তো এই যে কেতুর বিভিন্ন অশুভত্বের মধ্যে অন্যতম রয়েছে গুপ্ত শত্রুতা, আইন আদালত, হঠাৎ করে যে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া, গুপ্ত শত্রুতার মাধ্যমে বদনাম হয়ে যাওয়া, আপনার ভালো একটা সুনাম ছিল সেটা হঠাৎ করে পড়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে। এবার এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এর থেকে মুক্তি পাওয়ারও উপায় রয়েছে। তো মুক্তি পাওয়ার উপায়টা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, কেতু যখনই খারাপ হবে, তার জন্য হচ্ছে বাড়িতে কুকুর পুষুন। এটা খুব ভালো একটা ব্যাপার। আপনি বাড়িতে কুকুর পুষতে শুরু করুন। কুকুরকে যদি আপনি পার্মানেন্ট পুষতে না পারেন, আশেপাশে অনেক সময় রাস্তার ধারে অনেক কুকুর দেখতে পাওয়া যায়, যাদেরকে একটু খাবার দিলে তারা সন্তুষ্ট হয়, বা তাদেরকে খেতে দিন। আপনি যে খাবারগুলো রান্না করছেন বাড়িতে, সেখান থেকে খাবারগুলো তুলে রাখুন। তুলে রেখে আপনি পাড়ার কোনো বা আপনার এলাকায় যে কুকুরগুলো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খেতে দিন, বা বাড়ির পোষ্য কুকুরটিকে আপনার
প্রথম নিবালাটা মানে ভাতের হাঁড়ির প্রথম 1 হাতা ভাত, 1 হাতা ডাল, সবজি সব তুলে রেখে সেই কুকুরটাকে খেতে দিন। দ্বিতীয়ত যে কাজটি করবেন, মন্দিরে কম্বল, যদি দেখছেন যে আপনার গুপ্ত শত্রুতা বেড়ে যাচ্ছে, আপনার পিঠ পিছে মানে বেসিক্যালি তো সবার পেছনে সবাই বদনাম করে, কিন্তু সেটা আপনার উপরে প্রভাব বিস্তার করছে, তাহলে আপনি মন্দিরে কম্বল দান করুন। এবং পুরুষদের যদি কেতু খারাপ হয়, আমি পুরুষদেরকে সাজেশন করব আপনারা কানে ফুটো করুন, কান ফুটো করে আপনারা রূপার জিনিস ধারণ করুন, কান ফুটো করে রূপোর জিনিস ধারণ করুন, সেক্ষেত্রে কিন্তু কেতুর কুপ্রভাবের হাত থেকে আপনি মুক্ত হবেন। তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে, কেতুকে যদি ভালো রাখতে হয় আপনাকে শ্রী গণেশজির পুজো করতে হবে, শ্রী গণেশের পুজো করতে হবে। আপনাকে বুধবার এবং শনিবার আপনি গণেশজির উদ্দেশ্যে গণেশজিকে পুজো করুন, তার প্রিয় লাড্ডু, দূর্বা এগুলো দিয়ে পুজো করুন। আর অন্তিমে যে বিষয়টি সেটা হচ্ছে, কেতু গ্রহ যদি খুব খারাপভাবে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও মানে জ্যোতিষ বন্ধুর সাহায্য নিয়ে আপনাকে তার প্রতিকার করতে হবে। এবং গণেশ চতুর্থীর দিন আপনাকে ব্রত রাখতে হবে, গণেশ চতুর্থীর ব্রত রাখতে হবে, গণেশের 128 নাম জপ করতে হবে, গণেশজির উপাসনা করতে হবে। তিল, লেবু এবং কলা এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে দান করতে হবে, তিল, লেবু, কলা এগুলোকে আপনাকে কিন্তু দান করতে হবে। পাশাপাশি কি করতে হবে, আপনাকে পরনিন্দা পরচর্চা করা যাবে না। অনেক সময় হয় না, আমরা হয়তো কেউ আমাকে দুঃখ দিল, সেই দুঃখের কথাটা একজনকে আমরা গিয়ে বললাম, জানো তো ও আমার সঙ্গে এত খারাপ, আমার যা, আমার শাশুড়ি, আমার মামি, আমার কাকি, মানে আত্মীয় সম্পর্কগুলো যখন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আর আমরা সেটা অন্যের কাছে গিয়ে বেড়াই, তখন কিন্তু কেতু খারাপ হয়ে যায়। তাই এই কাজটি মোটেও করবেন না। আগামী ভিডিওতে আমি অন্য গ্রহ নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কেতু সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। ততক্ষণের জন্য ধন্যবাদ।